বর্তমান সময়ের সাথে চলতে চলতে আমরা অতীতকে ভুলেই যাচ্ছি, কিন্তু কিছু প্যারানর্মাল ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় অতীতে থাকা মানুষদের কথা, যারা জীবিত নেই কিন্তু তাদের আজও অস্তিত্ব রয়েছে। এটা আমাদের বুঝতে হয় না, তারাই বুঝিয়ে দেয় বিভিন্ন ঘটনার মাধ্যমে মাঝরাতে। আজকে তেমন একটা ভয়ঙ্কর ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব। সেদিন অনেক রিলস দেখছিলাম, আর কখন যে রাত 1:30 বেজে যায় বুঝতেই পারিনি। এরকম আমি আগে কখনোই করিনি। এত রাতে আমার কোনো হুঁশই ছিল না যে আমার ঘুমাতে হবে। রাতটা আমার কোনো কন্ট্রোলে ছিল না, সম্পূর্ণ তাদেরই কন্ট্রোলে ছিল। তারা আরে রাত 1:30 বেজে গেছে, আমি এখনো রিলস দেখে যাচ্ছি। আমার একদম সময়ের খেয়াল ছিল না। পাড়ার সবাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, তখন নিশ্চয়ই সবাই শুয়ে পড়েছে। কিন্তু এরকম তো আমি আগে কখনো করিনি। যাই শুয়েই পড়ি, সব ভেবে আর লাভ নেই। কিন্তু শুতে আর পারলাম না। তখনই ঠিক বাইরে থেকে কে যেন একটা গোংরানি শব্দ করছিল। আরে কি একটা কাঁদলো মনে হলো, কিন্তু এত রাতে কে কাঁদবে? না না, আমি নিশ্চয়ই ভুলে শুনেছি। এত রাতে কে কাঁদবে? এত রিলস দেখে মাথাটাই নষ্ট। আরে কান্নার আওয়াজ আমি আবার পেলাম। হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো কিছু একটা কান্নার আওয়াজ পাচ্ছি। আমি নিশ্চয়ই ভুল শুনিনি। কেউ একটা কাঁদছে, এটা গোংরানি শব্দ। একবার বরং গিয়ে দেখি বাইরে যে কে কাঁদছে। এত রাতে কোনো মানুষই মনে হচ্ছে তো কাঁদছে। যাই একবার গিয়ে দেখি কে কে কাঁদছে বাইরে। এই গাইস, কেউ তো নেই, কি অন্ধকার। কিন্তু এত অন্ধকারে কে কাঁদছে? আর ডাকলে কেন উত্তরও তো পাচ্ছি না। গাইস, লিটারেলি একটা কান্নার আওয়াজ হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখনই জানার চেষ্টা করছি, ডাকছি কে, কোনো শব্দই কিন্তু হচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার, তোমরাই বলো। কে এখানে? কে কাঁদছে এত রাতে? কে কি মজা করছে আমার সাথে? আরে গাইস, একটা হাসির আওয়াজ হলো এবার, তোমরা শুনতে পেলে? কান্নাটা থেমে গিয়েছে, কিন্তু এবার হাসির আওয়াজ হলো। ঠিক ওই কান্নাটা কিন্তু গাইস মারাত্মক ভয়ঙ্কর। আমি ঘরের দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই সেই আওয়াজটা আমাকে ডাকলো। গাইস, ওই শব্দটা আমার নাম ধরে ডাকলো আমাকে, মানে বলছে বাইরে আয়, এরকম ভাবে ডাকছে। এত রাতে কে ডাকবে এরকম ভাবে গাইস? গলার আওয়াজটা পুরোপুরি অন্যরকম, মানে কোনো মানুষের মতো না, একদম একটা ভারী, একটা ক্ষীণ আওয়াজ। এরকম আওয়াজ কোনো পাগলের হতেই পারে না। কিন্তু পাগল যখন না, আবার মানুষও, আমার কোনো মানুষও কিন্তু মনে হচ্ছে, তাহলে কি হতে পারে? কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না গাইস। আচ্ছা বাড়ি একবার গিয়েই দেখবো, যদি কোনো ক্ষতি হয়ে যায়। যাই গিয়ে দেখি, কিছু হবে না, গিয়েই দেখি একবার। তো গাইস, আমি না এখান থেকে আওয়াজটা পাচ্ছিলাম। এখানে একটা বড় একটা কলা গাছ রয়েছে, ঠিক কলা গাছের এই পিছনে একটা ঝোপ আছে। এই ঝোপটা এইরকম যাতে একটা কানার আমি পাচ্ছিলাম একটু আগেই। যাই হোক, আজকে ক্যামেরায় সব ফুটেজ আমি তুলে নেব। কিন্তু এখানে তো কেউ নেই। এই যে এই ঝোপটা দিয়ে কিন্তু আওয়াজটা হচ্ছিল, কিন্তু ফাঁকা তো পুরো। আরে আরে, দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ, আমি আবার একটা কানার আওয়াজ পেলাম, ঠিক ওই ঝোপটা দিয়েই। তোমাকে শুনতে পেলে? একটা কান্নার আওয়াজ আমি লিটারালি পেলাম। গাইস, কান্না থেমে গিয়ে আবার হাসির শব্দ হচ্ছে। তার সাথে কি জোরে জোরে হাওয়া হচ্ছে। এত রাতে তো হাওয়া হওয়ার কথা না, এটা লিটারালি একটা হাসির শব্দ হচ্ছে গাইস। না না গাইস, এখানে থাকাটা না একদমই ঠিক হচ্ছে না। এইভাবে এত রাতে, আর রাস্তা দেখো, রাস্তা পুরো একদম ফাঁকা, একটা লোকও নেই, পুরো জনশূন্য। এখানে আসার আমার একদম উচিত হয়নি একা একা গাইস। গাইস, এত রাতে মানে কান্নার আওয়াজ তো পাচ্ছিলাম, এবার হাসির আওয়াজও পাচ্ছি, মানে হাসছে লিটারেলি গাইস। তো গাইস, আমার না গাটা পুরো ভারী হয়ে আসছে, পা দিয়ে আমি হাঁটারও সাহস পাচ্ছি না, গা কেমন কাটা কাটা দিচ্ছে ভয়তে। এই জায়গাটা এত রাত্রিবেলা একদমই সেফ না, কিন্তু আমাকে যেতে হবে। কিন্তু আমার পা গাইস একদম ভারী হয়ে গেছে, আমি হাঁটতেও পারছি না। আবার হাসি শব্দ, আমি হাঁটতেও পারছি না, কিন্তু হাসি শব্দ হয়ে যাচ্ছে। অনেক কাছ থেকে হচ্ছে শব্দটা, একদম আমার আশেপাশ থেকেই হচ্ছে গাইস। এইখান থেকে শব্দটা হচ্ছে, কিন্তু আমি হেঁটে ভরে যাবো সেদিকেও আমার পা একদম ভারী হয়ে গেছে। একদম কাছ থেকে আমি শব্দটা পাচ্ছি, এরকম জায়গার থেকে। কিন্তু ক্যামেরায় তো কিচ্ছু উঠছে না। ক্যামেরায় কিছু উঠছে না কেন? পুরো হাসি শব্দ শুনতে পাচ্ছি, তোমরা কি পাচ্ছ? তো গাইস, আমার সাথে আজকে ভীষণ ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। তোমরা যেমনটা দেখলে, আপনাদের হাঁটতেও পারছে না, পা পুরো ভারী হয়ে গেছিল। তো কোনো রকম আমি ঘরে এসেছি, আর ওই জায়গাটা দিয়ে না একটা লেংচে লেংচে হাঁটার শব্দ আমি পাচ্ছিলাম, মানে একজন ঘোড়া মানুষ যেভাবে ঠিক হাঁটে, একদম ওইরকম ভাবে, আর খুবই কাছ থেকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত কিছু ঘটে গেল, ক্যামেরায় একটা ফুটেজও উঠেনি। ওই যে ওইখানে আওয়াজটা, হাসির শব্দ, লেংচে লেংচে আমি শব্দ পুরো কাছ থেকে হচ্ছে, আমি ক্যামেরায় লিটারালি ভিডিও করছি ঘুরিয়ে ঘুরিয়ে, একটা কোনো ফুটেজ উঠেনি। এই যে ফুটেজগুলো আমি ওখানে তুলেছিলাম ওই হাসির সময় বা ওই লেংচে লেংচে হাঁটার শব্দের সময়, অটোমেটিকলি আমি এডিট করার সময় দেখি আমার ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে অটোমেটিক। এই পৃথিবীতে অনেক কিছুই সম্ভব, যেগুলো আমরা সাধারণত বর্তমান সময়ে
চলাফেরা করে বুঝতে পারি না, কিন্তু অতীতে অনেক কিছু আছে যেটা বুঝিয়ে দেয় তাদেরও কিছু অস্তিত্ব আছে। ঠিক যেমন আজকের ঘটনাটা। আজকের ঘটনা সারা জীবন আমার মনে থাকবে, এত ভয়ঙ্কর একটা ঘটনা। তো জানি না সারা রাত আজকে ঘুম আসবে কি আসবে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আমার সাথে জাস্ট যা ঘটতো তোমাদের সেটাই দেখালাম এত রাতে। জানি না কতটা কি ফুটেজ উঠেছে, আমি কিছু বুঝতে পারছি না কেন ওগুলো ডিলিট হয়ে গেল। তো চলো, আজকে ভিডিওটা অবধিই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।